নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দীপাস ঘরকন্যা এবং ভ্রমণে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বাসন্তী পোলাও করব, আর যেটা আমি অল্প একটু সবজি দিয়েই করব, শুধুমাত্র কাজু কিশমিশ দিয়ে না। তাই ভাবলাম করছি যখন আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই জন্য আমি প্রথমে ঘিটা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার এর মধ্যে অল্প একটুখানি গোটা গরম মশলা আর তেজপাতা দেব ফোড়নে। আমি তেজপাতা গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এবার আমি অল্প একটু ফুলকপি আর গাজর কেটে রেখেছি, সেগুলো দিয়ে দিচ্ছি। একই সঙ্গে আমি কাজু কিশমিশটাও দিয়ে দেবো। আজকে খুব সহজ পদ্ধতিতে চটজলদি হয়ে যাবে, সেভাবেই আমি আজকে পোলাওটা বানাবো। আপনারা দেখতে থাকুন। এদিকে আমি আগে থেকে গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে নুন, হলুদ আর অল্প একটু গরম মশলা দিয়ে মিক্স করে রেখেছি। এবার এই সবজিটা যখন ভাজছি, এর মধ্যে আমি যেটুকু পরিমাণে নুন লাগবে শুধুমাত্র এই সবজিটার জন্যই নুনটা দেবো, কারণ আমি এই চালের মধ্যে আগে থেকেই নুনটা দিয়ে রেখেছি। সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এর সঙ্গেই চালগুলোকে একসঙ্গে ভাজবো। এর মধ্যে নুন আর অল্প একটুখানি হলুদও দিয়ে দিয়েছি। এদিকে চালটা ভাজতে দিয়েছি, ভাজা হোক। ওদিকে আমি যতটা পরিমাণ চাল ছিল তার তার ডবলের থেকে একটু কম জল গরম করতে দিয়ে দিয়েছি। এটার মধ্যে কোনো ঠান্ডা জল কিন্তু দেওয়া চলবে না। এটা খুব ভালোভাবে ভাজতে হবে। চালগুলো যত বেশি ভালো ভাজা হবে, পোলাওটা তত বেশি ঝরঝরে হবে। দেখুন, চালটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। চালের রঙটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি গরম করে রাখা জলটা এর মধ্যে দিয়ে দেব। আর একটুখানি জল দেব, পুরোটা এখনও দিইনি। একটুখানি পরে আবার একটুখানি জল দিয়ে দেব। দেখুন, আমার তখন অতটা জল দেওয়া হয়নি, আর একটুখানি জল আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এবার এটা আমি হতে দিচ্ছি। দেখুন, জলটা অনেকটাই কমে গেছে এবং চালগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী মিষ্টিটা দেব। মিষ্টি দেবো বলতে চিনি দিতে হচ্ছে আমাকে এখন, কারণ এটাতে তো আর গুড় দেওয়া যাবে না, তাই বাধ্য চিনি দিচ্ছি। আপনারা নিজেদের যতটা মিষ্টি খেতে চান সেই অনুযায়ী চিনিটা দেবেন। এর মধ্যে আমি চিনি দেব আর গরম মশলাটা দেব, মানে বাড়িতে বানিয়ে রেখেছি শাহি গরম মশলা, যেটা পোলাওয়ের মশলা আর কি, সেই মশলাটা একটুখানি দেব। আমি 4 চামচের 6 চামচ চিনি দিয়েছি, আর এই যে ভেজে রাখা পোলাওয়ের মশলাটা দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে মিক্স করে নেব। দেখুন, জলের পরিমাণটা আমি বলে দিই।
এই বাটি মেপে আমি তো চালগুলো দিয়েছিলাম, এটা মানে এতটা চাল ছিল, তাহলে তার ডবল জল দিতে হতো। আমি বললাম ডবল দেবো না, তার থেকে একটু কম দেব। এই যে এই পরিমাণ জলটা আমার আছে। একবার দিয়েছিলাম এক বাটি, তারপর আবারও এক বাটি গরম করে দিতে গিয়ে এই পরিমাণ জল বাকি আছে। সেই হিসেবে দেবেন জলটা, ডবলের থেকে একটু কম হলেই হয়ে যাবে, কারণ এটা তো গোবিন্দভোগ চাল, বেশি সময় লাগে না, বেশি জলও লাগে না। এবার জলটা যেহেতু একদম শুকিয়ে গেছে দেখুন, এবার আমি এটা কি করব, আমি কড়াইতে করব না, চাইলে কড়াইতেও আপনারা করতে পারেন, কিন্তু আমি এটা এবার আমি কুকারের মধ্যে দিয়ে দেব। কুকারে দিয়ে আমি কুকারের ঢাকা দিয়ে দিয়েছি। এটা কিন্তু সিটি বাজবে না, তার আগেই আমি বন্ধ করে দেবো। একদম সিম আছে, 7 মিনিট কুকারের মধ্যে রাখবো, ঘড়ি দেখে 7 মিনিটই রাখবো, তারপর কুকারটা মানে গ্যাসটা অফ করে দেবো। তারপর কুকারটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্যাসটা বেরিয়ে গেলে, পুরো ঠান্ডা হয়ে গেলে তারপর আমি খুলে বের করব। দেখুন একদম ঝরঝরে বাসন্তী পোলাও রেডি সার্ভ করে দেওয়ার জন্য। দেখুন একটার সঙ্গে একটা কিন্তু চাল লেগে যায়নি, সব আলাদা আলাদা আছে। পরিমাণ মতো যে 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 পরিমাণে আমি বললাম, সেই পরিমাণ মতো যদি আপনারাও চাল জল ব্যবহার করেন এবং যে পদ্ধতিতে আমি করলাম সেই পদ্ধতিতে করেন, তাহলে অবশ্যই এরকম ঝরঝরে বাসন্তী পোলাও পেয়ে যাবেন। আশা করছি আজকের আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে এবং হয়তো উপকারেও লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। এবং এই পদ্ধতিতে যদি বাড়িতে বানিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট লিখে আমাকে জানাবেন যে কেমন হলো বলে। আর যদি আমার ফেসবুক পেজ থেকে ফলো করেন আমাকে, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আজ আসি, দেখা হবে তাহলে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।